গত এক মাসে বাংলাদেশের অফিসিয়াল ব্র্যান্ডগুলো বেশ কিছু স্মার্টফোন রিলিজ করে বাংলাদেশ মার্কেটে। তবে সব কিছু আলাদা থাকলেও গড়ে পদে মাথার ভিতরে যাই মিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ থেকে 2-4 বছর আগে জাতীয় ফোন বলতে একটা কথা ছিল, এই ফোনটি জাতীয় ফোনের ক্যাথাব অর্জন করতে। এবার কি পারবে এই ফোনটা বাংলাদেশের জাতীয় ফোন হতে? প্লাস এটাই কিন্তু Xiaomi নেক্সট জাতীয় ফোন হতে চলছে। তবে এখন যা অবস্থা, মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট হয়ে গেছে জাতীয় প্রসেসর। যাই হোক, আজকের এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আপনারাই। মোটামুটি এখন যা বুঝতেছি, আপনারা এই প্রসেসরটার উপরে প্রচুর পরিমাণে বিরক্ত, কিন্তু তারপরও ব্র্যান্ডগুলো আপনাদের কথা না শুনে তারা এই প্রসেসরটা এখনও কেন ইউজ করতেছে তাদের স্মার্টফোনগুলোতে। প্রথমত আমি আপনাদের এইখানে 3টা কোয়েশ্চেনের অ্যান্সার দিলেই, মিডিয়াটেক হেলিও G99, মিডিয়াটেক হেলিও G100 এবং মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট, এই 3টে ভাই একেবারে সেম প্রসেসর। তবে এইগুলো ব্র্যান্ড করছে কি, জাস্ট একটু ঘুরিয়ে পিছাইয়া মানুষরা আসলে ব্রেন ওয়াশ করতেছে। মানে আপনার G99 যে প্রসেসরটা ছিল ওইটা হইতেছে কি অ্যাকচুয়াল প্রসেসর। এরপরে ওইটার পর যে আপনার মিডিয়াটেক হেলিও G100টা আইলো, এইটাই সিগনিফিকেন্টলি চেঞ্জ আছে, যেটা হতে পারে সর্বোচ্চ হলে একটা সিপিইউ অথবা জিপিইউ করে। আর এরপরে যে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট আইছে ভাই, এটাই তো আল্লাহর রহমতে কিছুই খুঁজে পাইনি যে আপনাদের দেখামো যে এই পরিবর্তনটা আছে। সোজা কথা হইতেছে গিয়ে এই 3টে প্রসেসর কিন্তু আপনার 3টে সময়ের ব্যবধান আইছে। ধরেন আপনার ব্র্যান্ডগুলো যদি মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরটা 2-4 বছর ইউজ করে, তাহলে আপনাদের মেজাজটা গরম হয়ে যাবে না যে এক প্রসেসর আপনারা এই সব ফোনগুলোতে ব্যবহার করতেছে। এরপরে G100 তারা ওই G99 এর নামটা বদলাইয়ে দিল কি G100, যে না নতুন একটা প্রসেসর আইছে মার্কেটে। তো কনজিউমাররা ভাবলো যে না G99 নেই, G100 এক জেনারেশন আপগ্রেড আছে লাইক ফোনের মতো। ঠিক আছে, খাওয়াইলো মাইলো পাবলিকলি অনেকদিন। এখন গিয়ে করতেছে কি G100-এর পর শেষে একটা আলটিমেট লাগাই দিল। আলটিমেট মানে তো ভাই আলটিমেট না। তো এই 3টে প্রসেসর মানে কোনো ডিফারেন্সই নেই, জাস্ট আসলে কনজিউমারদের ব্রেন ওয়াশ করানোর জন্য তারা শুধুমাত্র এই নাম 19-20 করিয়া ঢুকাইতেছে। তো যাই হোক, বাংলাদেশের অফিসিয়াল ব্র্যান্ডগুলো আসলে এই প্রসেসরটা কেন ইউজ করতেছে তার নাম্বার 1 কারণটা হচ্ছে, একসময় কম বাজারের স্মার্টফোনগুলোতে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করতে দেখেছেন। যখন সময়টা ছিল আপনার 2016 থেকে 20-21, লাইক রেডমি নোট সিরিজ দেখতে পারেন, নোট 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রিয়েলমিরও সেম নাম্বার সিরিজটা দেখতে পারেন। এছাড়া অন্য অন্য ব্র্যান্ডগুলো ছিল, সবাই কিন্তু আপনার স্ন্যাপড্রাগনের বাজেট ওরিয়েন্টেশনের প্রসেসরগুলো ব্যবহার করতো। তখন তো আসলে ভাই এই মিডিয়াটেকের কোনো নামই ছিল না, ছিল তাদের ফ্ল্যাগশিপ 2-1টা প্রসেসর বানাইতো। আর তাদের যে নাম্বার সিরিজ মানে জি সিরিজ মার্কেটে আসছে 2020 সালে আপনার G35 প্রসেসরটা নিয়ে। তো 2020 সালে করোনার পর থেকে আপনার স্ন্যাপড্রাগন যে বাজেট ওরিয়েন্টেশনের চিপসেটগুলো আছে, এইগুলোর দাম না স্লাইটলি বাইরে গেছে। তো এমনিতেই বাজেট ফোন, তো 1-2 হাজার টাকা বাইরে যাওয়া কিন্তু অনেক বড় একটা কথা। তো ব্র্যান্ডগুলো কিন্তু এইখানে আপনার কম টাকার তুলনায় মিডিয়াটেকের প্রসেসরগুলো ব্যবহার করতেছে তাদের ফোনগুলোতে। স্ন্যাপড্রাগনের যেহেতু দাম বেশি, ফোনের দাম তারা বাড়াইবে না, যেহেতু দামই তো কম এমনি। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে, লাইক আপনার বর্তমান বাংলাদেশ মার্কেটে 20 থেকে 30 হাজারের অফিসিয়াল ব্র্যান্ডগুলো কেন G100 আলটিমেট প্রসেসরটা দিতেছে, যেমন হেলিও 100, ইনফিনিক্স নোট 50, নোট 50 প্রো, টেকনো ক্যামন 40, টেকনো ক্যামন 40 প্রো, ওয়ালটন জেনো 91, এছাড়াও আরও ভাই গোটা সাইড পাশে হবে আর কি। তো এই প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু তারা G100 আলটিমেট প্রসেসরটাই ব্যবহার করতেছে, না এদিক না ওদিক, একটা জায়গায়। আর প্রত্যেকটা স্মার্টফোনে যদি র্যাম ভেরিয়েন্ট DDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2, সেম ক্লক স্পিড আপনার 8256 যে ভেরিয়েন্ট, মানে মাদারবোর্ডটা সোজাসুজি হইলে গিয়ে এক কথা। তো মিডিয়াটেকের যে আপনার G100 আলটিমেট প্রসেসরটা, এর পরবর্তী কোনো ভেরিয়েন্ট নেই, লাইক G100-এর পর অথবা 200, 300 কোনো নাম্বার গেম নেই। মানে জি সিরিজের এইটি হইতেছে কি তাদের সর্বশেষ প্রসেসর। এরপরে তাদের ডায়মন্ড সিটি শুরু হয়েছে, আর ডায়মন্ড সিটির সবচেয়ে কম দামি প্রসেসরটা হইতেছে গিয়া ডায়মন্ড সিটি 6300, ওইটা আপনার নাথিং ফোন 1 এছাড়া আরও কয়েকটা ফোনে ব্যবহার হয়েছে, কিন্তু ওইটা কিন্তু একটা 5G প্রসেসর। এখন বাংলাদেশে কিন্তু ভাই 5G নাই, যেহেতু 5G নাই সেক্ষেত্রে আমাদের দেশের যে অফিসিয়াল ব্র্যান্ডগুলো আছে, লাইক এই যে কটা ফোনের নাম বললাম, তারা যদি ডায়মন্ড সিটি 6300 প্রসেসরটা তাদের ফোনে ব্যবহার করে, সেক্ষেত্রে আমাদের কি কোনো লাভ আছে বলেন?
হ্যাঁ কিছু লাভ আছে, পারফরমেন্সটা একটু আপগ্রেড পাবো পাবো আর কি, বাট অতটা কিন্তু লাভ নাই, যেহেতু 5Gটাই হইতেছে গিয়া মেইন। তো আমরা কিন্তু 5G পাইতেছি না, একে তো ফোনের দামও বাইরে যাবে আর তাদের কষ্টও বাইরে যাবে। যেহেতু 5G এইটা বাংলাদেশে ভাই কোনো কাজেই আসতেছে না এখন, এবং আগামী 2-3 বছরে আসবে নাকি তার কোনো সন্ধান নেই, অস্তিত্ব নেই। তো ব্র্যান্ডগুলো আপনার চাইলেও এইগুলো এখন দিতেছে না, অবশ্যই দিতেছে না, ভালোই করতেছে, তারা দিতেছে না আর আমাদের ভোক্তাদের কোনো লাভ নেই। তো যদি আসলে দেশের সরকার 5G যত তাড়াতাড়ি নিয়ে আসবে, অত তাড়াতাড়ি দেখবেন প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ড 5Gর দিকে শিফট করতেছে। কারণ তখন কিন্তু ভাই কেউ 4G প্রসেসরওয়ালা ফোন কিনবেই না, যেমনটা আপনার 3G থেকে 4Gতে আপগ্রেড হওয়ার সময় আপনারা হয়তো সবাই দেখেছেন। এখন বাংলাদেশ যদি সরকার 5G নিয়ে আসে তাহলে অবশ্যই ব্র্যান্ডগুলো 5G ব্যবহার করবে। কিন্তু এই যে প্রত্যেকটা স্মার্টফোনের কথা বললাম, লাইক আপনার হেলিও 100, তো হেলিও যদি 200 সিরিজ যখন আসবে আগামী বছর, এরপরে টেকনো ক্যামন 50 সিরিজ আসবে, ইনফিনিক্স নোট 60, তো এই ফোনগুলোতে আপনার কোন প্রসেসরটা ব্যবহার করবে? তাদের তো 1 বছর পর হয়তো রিলিজ করবে এই ফোনগুলো আবার। এই 1 বছরে যদি 5G না আসে তাহলে G100-এর পরবর্তীতে কোনো ব্রেন নেই, যেটা বললাম ওইটা 5G প্রসেসর, তো ওইটা যদি ইউজ করে অবশ্য করবেও না ভাই, ইম্পসিবল। আর লাস্টলি আপনার মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট সম্পর্কে যদি কিছু কথা বলি, এইটা আপনার আগস্ট মাসের 2024 সালের একটা প্রসেসর, যেটা আসলে নামে মাত্র G99, ওইটা আরও আগের প্রসেসর 2022-23 সালের, ওই একই প্রসেসর খালি নাম বদলাইছে। আপনার DDR4X র্যাম সাপোর্ট করে, UFS 2.2 স্টোরেজ, ব্লুটুথ 5.0, ওয়াইফাই ডুয়েল ব্র্যান্ড, একেবারে লোয়েস্টটা, এটা TSMC-র বানানো 6 ন্যানোমিটারের, এডু পুগার আছে। তাছাড়া CPU GPU এগুলো আসলে একেবারে বেসিক, সর্বোচ্চ গেলে আপনার 20 থেকে 22,000 টাকার ফোনে মানা যায়, যেহেতু প্রসেসরগুলো অনেক আগের ভাই, এখন ওগুলো মানা যায় না, এখন আসলে নতুন প্রসেসর দরকার। আর ব্র্যান্ডগুলো কিন্তু আপনার অফিসিয়াল, স্পেশালি তারা কিন্তু ভাই এই বাজার সেগমেন্টে স্ন্যাপড্রাগন ব্যবহার করবে না, কারণ স্ন্যাপড্রাগনের দাম আরও বেশি মিডিয়াটেকের থেকে। এমনিতেই তো ফোনের দাম বেশি অফিসিয়াল মার্কেটে, আবার স্ন্যাপড্রাগন লাগাই তারা তো বেশি তো করবে নাই তো না।